আসসালামু আলাইকুম। ভাইয়া, আপনার যে সাইট, সে সাইডে আপনি কিভাবে ম্যানেজ করবেন একটু আমি জাস্ট ট্রাই করতেছি বোঝানোর জন্য। ওকে, তো আমরা হচ্ছে লগ ইন করি আগে। আমি আসলে ল্যাপটপে কাজ করছি, একটু সময় নিচ্ছে। তারপর রাইট, আমরা ধরেন যে লগ ইন করা অবস্থায় আমরা ধরেন যে পেজে গিয়েছি। ওকে, এখন এই পেজ থাকা অবস্থায় আমরা এই এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবো, ঠিক আছে? এখন আপনাকে মাথায় রাখতে হবে যে এই যে হোম পেজ, আমরা যেটা হোম পেজে আসছিলাম, হোম পেজ থেকেই আমরা এডিটটা করতে যাচ্ছি। এখানে জাস্ট একটু ওয়েট করতে হবে, এটা ডিপেন্ড করবে আপনার ইন্টারনেটের স্পিডের উপরে। হ্যাঁ, অন্য কোনো কিছু করা যাবে না এটা লোড নেওয়া অবস্থায়। আর এটা করার সময় খুব সাবধানে করতে হবে, কোনো কিছু উল্টাপাল্টা করলেই অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? সো এটা সাধারণত আমার এখানে সময় নেয় প্রায় 30 সেকেন্ডের মতো নেয়। তো আপনার এখানে বেশি নিতে পারে হয়তো বা, নেট স্পিডের উপর ডিপেন্ড করবে এটা। ঠিক আছে, এরকম একটা বার আসলে জাস্ট ক্রস দিয়ে দিয়ে দেন। Okay. এখন এইখানে দেখেন যে এই যে ছবিটা, এটা হচ্ছে স্লাইডার উপর ডিপেন্ড। এর উপর ক্লিক করলাম, দেখেন এখানে স্লাইডার। এই স্লাইডারটা হচ্ছে আলাদা করে ক্রিয়েট করতে হয়, এটা আপনার ড্যাশবোর্ডে গিয়ে স্লাইডার ম্যানেজ করতে হবে আর কি। হ্যাঁ, আর ছবির যদি সাইজ ঠিক না রাখেন আপনি, তাহলে কিন্তু কোনো লাভ নেই, ওই আপনার কিন্তু স্লাইড নষ্ট হয়ে যাবে। এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি গ্রাফিক্স ডিজাইনারকে দিয়ে করাইতে হয়। আপনি চাইলে করাইতে পারেন আমাদেরকে দিয়েও, অথবা হচ্ছে আমাদের স্টাফ আছে, অথবা আপনার কোনো গ্রাফিক্স ডিজাইন পছন্দ পরিচিত থাকলে তাদেরকে দিয়ে করাবেন। এটা এডিট করে তার মধ্যে করতে হবে। এই পোর্শনটার সিস্টেমটাই হচ্ছে পুরোপুরি আলাদা। হ্যাঁ, এখানে লেখাটা চেঞ্জ করার জন্য যেটা করতে হবে, ধরেন এখানে জুয়েলারি স্লাইডার আছে, এটা ক্লিক করলাম, জুয়েলারি ওয়ান, এই যে দুইটা ছবি আছে তাই না, আমি এরপর রাইট ক্লিক করে জাস্ট ট্যাবটা ওপেন করলাম, এটা লোড নিবে। তো এটা লোড নিতে থাকুক, আমরা যেহেতু এটা একটা লোড নিছে সেটা দেখি। এই পোর্শনটুকু শুধুমাত্র ইয়ার জন্য, এটা হচ্ছে শুধুমাত্র স্লাইডের জন্য, ঠিক আছে? এটা ওপেন হোক। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন এইখানে আমরা চেঞ্জ করতে চাই। এটার পর আমরা দেখেন মাউসটা ওভার করলাম, ক্লিক করলাম, এখানে দেখেন আসছে। আমি এখন চাইলে এখানে কিছু লিখতে পারি, যা ইচ্ছা লিখবো এখানে চলে আসবে, ঠিক আছে? সো মানে এই সব টেক্সট, হোম পেজের উপরে যা টেক্সট আছে, এই সকল জিনিসগুলো হচ্ছে আলটিমেটলি এখান থেকে চেঞ্জ করা যাবে। হ্যাঁ, তো এখানেও তাই। এটার পর ক্লিক করলে পরে এই যে এটা আসলো টাইটেল, এটার পর ক্লিক করলে এটা আসলো ডিটেলস। হ্যাঁ, প্যারাগ্রাফ স্টাইলে আছে। এই ছবিটার উপর ক্লিক করলাম আমি, এই যে ছবি আছে, এটার উপর ক্লিক করলাম, এখান থেকে চেঞ্জ করার জন্য লাইব্রেরি থেকে চেঞ্জ করব, অথবা আমি আমার সিস্টেম থেকে মানে পিসি থেকে আপলোড করব, ঠিক আছে? আপলোড করে জাস্ট সিলেক্ট করলেই হয়ে যাবে। আচ্ছা, এইখানে হচ্ছে এই যে যে জিনিসগুলো আপনি মার্ক করেছেন, এটা ক্লিক করলাম করে আপনি এইখানে যে জিনিসটা দিবেন, অ্যাকচুয়ালি এখানে প্রোডাক্ট কি রাখবেন তার কিছু ইনফ্লুয়েন্সটা হচ্ছে এখানে লিখতে হবে। হুম, তো এই জন্য হচ্ছে আপনি এটা চেঞ্জ করে নেবেন, করে এই যে এই লেখাটুকু এখানে, এটা হচ্ছে টাইটেল, ঠিক আছে? এই জিনিসগুলো আপনি এভাবে চেঞ্জ করে নিতে পারেন। দেখেন আমি লিখছি, এটা আসছে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম এখানে, ক্লিক করে দিচ্ছি। ওকে, আমরা এখানে আমি কাজ করে এখানে লিখে করে আওয়ার, সরি, আওয়ার রেগুলার বেসিস প্রোডাক্ট, এটুকু দিলাম, ফিচার প্রোডাক্ট, এটা এখানে দিলাম। জাস্ট এই যে লিখেছি না, একটু চেঞ্জ হয়েছে, এটাকে আমি জাস্ট কি করবো, পাবলিশ দিব। পাবলিশ দেওয়ার পরে হচ্ছে এটা শো করবে, ঠিক আছে?
কিন্তু এখানে কোনো রকম উল্টাপাল্টা করা কোনো কিছু করা যাবে না, মাউস খুব সাবধানে রাখতে হবে এখানে। হ্যাঁ, এই প্রোডাক্ট সেকশনটা আপনি চেঞ্জ করতে পারবেন না, এটা প্রোডাক্ট অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে আসবে। হ্যাঁ, শুধু এই ছবিটাকে চেঞ্জ করতে পারেন আপনি। এটা ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডে গেলাম, এখান থেকে এটা ক্লিক করলে পরে এই একই সিস্টেমেই চেঞ্জ করা যাবে। গ্যালারি থেকেও নিতে পারবো, আবার আমি এখান থেকে আমার পিসি থেকেও এই যে এইভাবে ক্লিক করে নিতে পারবো, একই সিস্টেম। ওকে, আচ্ছা, তো এটা গেল। এরপরে হচ্ছে এখানে এটাও আছে, এটা উপর ক্লিক করতেছি, যেখানে শো করতেছে এটাও তাই, একই, সব একই জিনিস। এখানে সবকিছু একটা করে চেঞ্জ করবেন আর হচ্ছে পাবলিশ করবেন, কিন্তু বুঝে শুনে করতে হবে আপনাকে। হ্যাঁ, একই সিস্টেম। এখানে ক্লিক করলাম, দেখেন এখানে চলে আসছে, করে গেলাম যে এটা চেঞ্জ করে দেবো, এভাবে চেঞ্জ করা যেতে পারে। আর প্রোডাক্টটা চেঞ্জ করা যাবে না, প্রোডাক্ট অটোমেটিকই আসবে, কারণ এটা হচ্ছে আমরা কোয়েরি করছি এখানে। হ্যাঁ, কিউরিতে আসতেছে এটা, এখানেও তাই ভাইয়া, একই সিস্টেম আসতেছে এখানে। এটাও যে এখানে ভিডিওর লিঙ্ক, ইউটিউবের একটা লিঙ্ক দিতে পারেন আপনি আপনার ইউটিউব চ্যানেলে দেখে। এটা আবার ধরেন যে আপনি ক্লিক করেছেন, এই কলমের উপর ক্লিক করবেন। হ্যাঁ, এইখানে ইউটিউবের লিঙ্কটা আপনি দিয়ে দিবেন, তারপরেই এটা শো করবে এটা। হ্যাঁ, তো এই আর কি, এইভাবে হচ্ছে আপনি চেঞ্জ করতে পারেন। এটাকে চেঞ্জ করলেন, এখানে লিঙ্কটা দিয়ে দিতে পারেন, এখানে থেকে এখানে প্রোডাক্টের লিঙ্ক সব একই। ওকে, এই এটা টোটালি এইভাবে দিয়ে আপনি জাস্ট কি করবেন, পাবলিশ করে দিবেন। পাবলিশ করার পরে এটা পাবলিশ হয়ে গেল। তো আশা করছি আপনি এইটুকু মোটামুটি বুঝতে পারছেন। আর হচ্ছে আপনি যে জিনিসগুলো আপনি বলেছিলেন লিস্ট প্রোডাক্টের উপরে যে জিনিসগুলো লেখা আসতেছিল, আচ্ছা এই যে স্লাইডের কথা বলতেছিলেন আপনি। হ্যাঁ, স্লাইডটা হচ্ছে এই যে ওপেন হয়েছে, 1 নাম্বার স্লাইডে ওপেন হয়েছে। আমি এখন আবার এখানে ক্লিক করলাম, এটা ওপেন হতে থাক। ওকে, তো আপনি স্লাইডের ছবি যদি উল্টাপাল্টা দেন ভাইয়া, ছবি কিন্তু উল্টাপাল্টা দিলে কিন্তু কোনো কাজ করবে না, আগে বলে রাখতেছি। আচ্ছা, এই যে এরপর ক্লিক করলাম, ছবিটা আগে ব্যাকগ্রাউন্ডে সেট করে নিয়ে তারপরে এখানে আসতে হবে। এটা টেক্সটটা এখানে ক্লিক করে টেক্সট চেঞ্জ করে নেব, এটা চেঞ্জ করে নেব। ঠিক আছে, জাস্ট এটুকু যেখানে যেভাবে আছে দিয়ে জাস্ট পাবলিশ করে দেবো। ক্লিয়ার হয়ে গেল এই সিস্টেমটা। আমরা এখন ধরেন যে পাবলিশ দিব না, চেঞ্জ করি নেই কিছু। আমি এই যে ছবি যেটা আছে না, এই ছবিটা আমি চেঞ্জ করবো। কিভাবে করবো, আমি জাস্ট নিচে যাচ্ছি, নিচে গিয়ে এই যে ব্যাকগ্রাউন্ডে গেলাম। ওকে, এই যে সরি, এই যে ব্যাকগ্রাউন্ডে গেলাম, তারপরে এই যে দেখেন এই ছবিটা এখানে আপলোড সেট করা আছে। জাস্ট আমি এটাকে আপনার যে পিসি আছে সেই পিসি থেকে চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে প্রসেস। তো সাইজটা কিভাবে বুঝবেন আপনি, সাইজটা হচ্ছে এখানে আপনার এখানে কি সাইজ দেওয়া আছে সেটা হচ্ছে ভাবতে হবে আপনাকে, তাই না? এই যে 2000 বাই 680 পিক্সেল, এই সাইজটা হচ্ছে আপনি বানাবেন। বানিয়ে আগে এখানে সেট করে নেবেন। আপলোড আগে এটাকে রিমুভ করলেন, তারপরে আপলোড করলেন, সেট করে নিয়ে আপডেট দিয়ে দিবেন এখানে। তারপরে তারপরে হচ্ছে আপনি কি করবেন, এই যে এডিট উইথ এলিমেন্টারে যাওয়ার পরে ওই লেখাটা যেখানে ফরন্টে দেখাইছিলাম ওটা চেঞ্জ করে নেবেন। দ্যাটস ইট। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো এইটা যেহেতু বুঝতে পারছেন, তাহলে সেকেন্ড হচ্ছে যে এইটা একই, এভাবে দুইটা চেঞ্জ করে নেবেন। ক্লিয়ার? তো আশা করতেছি যে আপনি যে পয়েন্টগুলো আমাকে বলেছেন, আমি অন্য পিসিতে দেখতেছি যে অ্যাটলিস্ট লেখা টেখা যা আছে এগুলো সব আপনি এই সিস্টেমেই চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে? আর বিকাশের কথা বলা হয়েছে যে 3টা আসতেছে বারবার করে, এটা ওদের টেকনিক্যাল বিষয়। আপনি একটু ওদেরকে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনার নিজের নাম্বার দিয়ে করবেন, যেন ওরা বুঝতে পারে যে আমি দেখা যাচ্ছে এটা টেম্পার করতেছি কিনা আবার। সো আপনি নিজে ম্যানেজ করবেন, এটা কথা বলে বলবেন যে আমি সেট করছি কিন্তু 3বার দেখাচ্ছে এখানে। তো ওরা একটা ক্যাশ ফাইল ক্লিন করে দিবেন ওদের সার্ভার থেকে, তখন ঠিক আসবেন আর কি। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ।